কলকাতা এই হাওড়াতে একটু সমস্যা আছে। আমি হাওড়ার আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তাকে বলেছি এটা দেখার জন্যে। বেলগাছিয়াতে এখন রোজার টাইমে ন্যাচারালি হঠাৎ করে জল ভেঙে পড়ে গেছিলো, কারণ পাইপলাইনগুলো ভেঙে গেছিলো ধসের জন্য। আমরা প্রায় 15টা গাড়ি সকালে পাঠিয়েছি ক্যালকাটা কর্পোরেশন থেকে, কালকেও পাঠিয়েছি। আর আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর যাতে হয় সেই জন্য ওখানে পুরো টিম নামানো হয়েছে। কিন্তু কলকাতা আমরা হাওড়া কর্পোরেশনের কাছ থেকে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি নগরায়ণ দপ্তর থেকে। পরিষেবা নিয়ে সমস্যা না, এটা ওইটা প্রসেসটা আটকে রয়েছে, কিন্তু পরিষেবাতেও কলকাতা কর্মসংস্থান দেবে। যদি আমি না থাকি তা দেওয়াল জয়েন্ট পরিষেবা দেবে তার টিম নিয়ে, এটা তো ব্যাপার না। ওখানে তো কমিশনার আছে, তার যদি পরিষেবা না পায় তার ডিসক্রেডিট, পরিষেবা পেলে তার ক্রেডিট। ডিভিশনাল পলিটিক্স বাংলায় চলবে না, সেটা ও জানে, কিন্তু ফেঁসে গেছে বেচারি ওখানে গিয়ে। এখন যাদের পাল্লায় পড়ে তারা যে ভাষা বোঝে সেই ভাষা ওকে বলতেই হবে, কিন্তু ও বাংলার পলিটিক্সে জানে যে এগুলো টিকবে না। রাষ্ট্রপতি শাসন করতে গেলে সুপ্রিম কোর্টে যখন ডিভিশন বেঞ্চে যাবো এক থাপ্পড় খাবে, এর আগেও সেন্ট্রাল গভর্নমেন্ট খেয়েছে। এসব হলো ফুকে কথা। কলকাতাতে পুকুর ভরাট হচ্ছে না। এই যে কমপ্লেনটা যেটা এসছে এটা আমাদের জানা আছে, এটা অনেক পুরনো। তখন কয়েকটা পুকুরের জায়গা নিয়ে ভরাট হয়েছিল। এবার নতুন অ্যাক্টিভিটিস কিছু চালু হলে তো সেটা অ্যাক্টিভিটিস আমাদের তো বন্ধ করার ক্ষমতা নেই, কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন, পুকুর ভরাট, সেটা বন্ধ করতে হবে। এবং পুকুর ভরাটটা আমি এর আগে কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েলজি, তাকেও বলেছিলাম আপনার অফিসারদের বলে দিন, ওসিদের, তাদের দায়িত্ব হচ্ছে পুকুর ভরাট যাতে না হয় দেখার জন্য। আমাদের কাছে আসলে আমরা ফিশারি অ্যাক্টে তাকে কমপ্লেন করবই, এফআইআর করবই, কিন্তু যাতে কমপ্লেনই না আসে সেটা দেখার জন্যে ভরাট হতে। লরি করে মাল যাচ্ছে, ওসি জানে না, কেউ জানে না, এটা হতে পারে। তাহলে ওসির এগেনস্টেই আমি কমপ্লেন করব যে আপনার সময় কি করে যাচ্ছে। যেরকম এখন আমরা করে দিয়েছি যে ওই বিল্ডিং মেটেরিয়াল কোনো জায়গায় তুলতে গেলে আমাদের ওই SWMকেই তুলতে হবে। সব থানা অ্যাক্টিভলি কাজ করছে। যদি দেখা যাবে যে বিল্ডিং মেটেরিয়াল এমনি তুলছে, তার মানে আমার কোনো ওয়াটার বডির ভরাট হচ্ছে, যে ভাঙা ওয়েস্ট আর কি, কী বলো ওটাকে, CND, সেটা। সুতরাং সেটাও পুলিশের সহযোগিতা পাচ্ছি আমরা। একটা এসছে, আমি ইনকোয়ারি করতে পাঠিয়েছি। ইনকোয়ারি করে যদি দেখা যায় যে সত্যি সত্যি, অনেক সময় জানেন তো গ্রাজের জন্য কমপ্লেন হয়, বা অনেক সময় হয় যে মানুষ ঘুম থেকে উঠে যে বাড়িটাই চোখের সামনে হচ্ছে ভাবে বোধহয় ইলিগাল। তো সেটা কী আছে না আছে যতক্ষণ না গ্রাউন্ড রিপোর্ট পাওয়া যায় আমি আকাশে কথা বলতে পারবো না। তবে পাঠিয়েছি, কিন্তু নেচার অফ কমপ্লেন ইজ ভেরি সিরিয়াস। এটা নিয়ে আমার কাছে যখন সোমবার পুরো রিপোর্ট এসে যাবে, আমি আপনাদের পুরো ডিটেলসটা বলবো। যদি দেখা যায় যে ইট ইজ এ নেগলিজেন্সি ইন পার্ট অফ মাই, মানে আওয়ার কর্পোরেশন, কমিশনার হ্যাজ টু টেক ভেরি সিরিয়াস অ্যাকশন। আর যদি দেখা যাবে না এটা একটা এমনি কমপ্লেন, আউট অফ গ্রাজ বা কোনো ভুল তথ্য, তাহলে আই উইল সে সরি টু দ্যাট অফিসার অলসো, যে আমার কুম্ভতে মানুষ মারা গেছে, এই লোকটা এসে আমাকে 5 লাখ টাকা দিয়েছে, এর অফিসিয়াল অথেন্টিক কি? মোদি সরকার তার এরা কী বলে ইডি, তারা 5 লক্ষ টাকার ডোনেশন নিলে ঝড়ে, আর 5 লক্ষ টাকা ক্যাশ তো ট্রানজ্যাকশন করাটাই বেআইনি। সে লোকটা ইউপির থেকে নিয়ে এলো কী করে, ইডি কেন দেখলো না? এটা প্রথম প্রশ্ন। এটা ইমিডিয়েট একটা করা উচিত, ওনাকে একটা থানায় অন্তত কমপ্লেন ফার্স্ট জমা দেওয়া উচিত। সবার পেটে ভাত, যেটা মুখ্যমন্ত্রী করেছেন, সবার হাতে কাজ। ওই ওখানে জঙ্গলমহলে মাওবাদীদের বন্দুক না ধরে মানুষ, কি পুলিশ যেন করেছিল ওটা, ওই পুলিশ, ওখানে ওদের কাজ দিয়েছে বেকার ছেলেদের। এইভাবে মানুষকে করতে হয়, মানুষকে বিপদে যাতে না যায় তার জন্য তার মানুষের পেটের ভাতটা হলো ফার্স্ট। কানেক্টিভিটি, প্রচুর ছেলে এখন জঙ্গলমহল থেকে এসে এখানে কাজ করছে। এখন বেস্ট প্লেয়ার্স অফ বেঙ্গল হচ্ছে জঙ্গলমহলের ছেলেরা।
এই কাজটাও মুখ্যমন্ত্রী করেছেন বলে আজ জঙ্গলমহলে মাওবাদী নেই।